উম, খুব সুন্দর। লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, তাই আমাদের চ্যানেলটা বাড়ছে না। আর হয়তো চ্যানেলটা বাড়বে না, কারণ আমরা সাধারণ পরিবারে ভালো রান্না দিতে পারছি না, তাই তোমরা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা। তো এরকমই ভাবে ইউটিউবটা শুধুমাত্র বড় লোকেদের জন্য, আমাদের গরিবদের জন্য তো কিছু নয়। তো চেষ্টা করছি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। দিও, যদি মনে হয় একটু ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি এর আগে একটা কাঁকড়ার টক বানিয়েছিলাম তেলো কাঁকড়া দিয়ে এবং টক ঢেঁড়স দিয়ে। আজকের আমি একটা টক বানাচ্ছি চিতি কাঁকড়া দিয়ে এবং কাঁচা টমেটো দিয়ে। তার থেকেও ভালো লাগবে। এইরকমভাবে টক বানিয়ে খেলে মুখে স্বাদ লেগেই থাকবে। আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাবেন, বুঝতে পারবেন। সুন্দর করে ভাজতে হবে, যত সুন্দর করে ভাজবে তবে খেতে সুন্দর লাগবে। টমেটোর টক বানাতে গেলে এখানে আছে কাঁচা টমেটো, মিষ্টি আলু যার বলা হয় লাল আলু, পাকা টমেটো একটা, গোল আলু কাটা আর বটবটি কাটা, কাঁচা পেঁয়াজ, চিতি কাঁকড়া আর তেঁতুল, এই দিয়ে আজকে টক বানাতে হবে। আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি, আমার উনুন জ্বলে উঠেছে। এবার আমি কড়াটা উনুনে চাপিয়ে দেব। প্রথমে কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে। মশলা করা বিমলির ডালের বড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়িটা প্রথমে দেখানো হয়নি, কিন্তু এইটা দিলে খুব স্বাদ হবে, কারণ টকে এইগুলো দিলে ভালো লাগে। এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার নিয়েছি চিতি কাঁকড়া, এতে খানিকটা লবণ দেব, একটুখানি হলুদ গুঁড়ো। এবার এই বড়ি তেলে খানিকটা চিতি কাঁকড়াগুলো ঢেলে দিয়ে দেব। আর একটুখানি তেল দেব, সাদা তেল। এবার দুটো তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, একটুখানি কালো জিরে, একটুখানি গোটা মৌরি দিয়ে দেব, একটুখানি পাকা টমেটো কোচা দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কোচা আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব কেটে রাখা গোল আলু, আর দিয়ে দেব কাঁচা টমেটো, মিষ্টি আলু আর বটবটি নেব। এটা বানাতে গেলে সুন্দর করে ভাজতে হবে, যত সুন্দর করে ভাজবে তবে খেতে সুন্দর লাগবে। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দেব কিছুক্ষণের জন্য। বানানোর জন্য আমার দুটো কাজ এখন বাকি রয়েছে। এই বড়িটা আমি ভেঙে নেব, 4 টুকরো করে নেব, পারলে আরও বেশি হাত দিয়ে ভেঙে নেব। আর এই তেঁতুলটা জল দিয়ে তেঁতুলের ইয়েটা ফেলে দেব, দানাটা, আর তেঁতুলটা নিয়ে নেব। আপনারা এখন দেখতে থাকুন কেমন করে আমি এগুলো তৈরি করি। এরকম করে ভেঙে নেব। কেন বলুন তো ভেঙে দিচ্ছি, কারণ এইটা ভেঙে দিলে ছোট ছোট টুকরো গালে পড়বে, খেতে খুব সুন্দর লাগবে। আপনারাও ঠিক এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। এই তেঁতুলে খানিকটা জল দেব, দিয়ে এবার হাত দিয়ে মেজে নেব। হাত দিয়ে কষে দানাটা বের করে ফেলবো। এবার এই দেখুন তেঁতুলটা ভালো করে হাত দিয়ে কষি করে নেওয়া হয়ে গেছে। এবার এতে হালকা পরিমাণে আমি চিনি দিয়ে দেব। এই চিনিটা তেঁতুলের সঙ্গেই দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর তো গন্ধ বেরোচ্ছে। এবারে প্রথমে দিয়ে দেব এই ভেঙে রাখা বড়িগুলো, পরে দেব তেঁতুল গোলা এবং চিনি,
একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দেব। এবারে দেব কিছুটা পরিমাণ কারি পাতা, আর দেব আদা এবং জিরে বাটা। এবার খানিকটা নেড়ে চেড়ে দেবো। আগে একটা কাঁকড়ার টক বানিয়েছিলাম তেলো কাঁকড়া দিয়ে এবং টক ঢ্যাঁড়স দিয়ে। আজকের আমি একটা টক বানাচ্ছি চিতি কাঁকড়া দিয়ে এবং কাঁচা টমেটো দিয়ে। তার থেকেও ভালো লাগবে। এইরকমভাবে টক বানিয়ে খেলে মুখে স্বাদ লেগেই থাকবে। আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাবেন, বুঝতে পারবেন। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখবো টকটা কেমন হয়েছে। এবারে দেব খানিকটা পাতিলেবুর রস। কেন বলুন তো, এত কিছু দেওয়ার পরে পাতিলেবুর রস দিচ্ছি কেন? স্বাদটা আরো সুন্দর হবে এবং সেন্ট হবে। সর্বশেষ দেব হালকা করে বেটে রাখা কালো সরিষা, আধ বাটা করে বাটতে হবে। হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। সময় ধারাবে, মন চলে শূন্য প্রাণে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে, সুদীর্ঘ অতীতে জয়ধ্বত প্রবল গতিতে। দেখুন আমাদের টক বানানো হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে এবং গন্ধ খুব সুন্দর ছুটেছে। খেতে তো খুব সুন্দর লাগবে অবশ্যই। এবার আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে, ঢেলে নেব। বাবা এটা কি রান্না করছো? বাবা দেখ না, চিতি কাঁকড়া দিয়ে কাঁচা টমেটো দিয়ে টক। ও আচ্ছা 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 আচ্ছা। তুই সেই বলছিলি না যে ও মা একদিন গরম পড়ে গেছে, কাঁচা টমেটো গাছে নিয়ে, আমি তো বললাম হ্যাঁ আমাদের গাছে খুব সুন্দর সুন্দর কাঁচা টমেটো হয়েছে। আচ্ছা, সেই জন্য সেই দিয়ে টক বানিয়েছি। চিতি কাঁকড়া আজ বাজারে পেলাম, ওই জন্য টক বানিয়েছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে কেমন লেগেছে? আমার তো মনে হয় যে দুর্দান্ত লাগবে। কেমন লেগেছে রে বাবু? এত সুন্দর লেগেছে, ভিডিওতে বলবো না, খাবো, বুঝতে পারছি না আমি। তুই কি ভিডিও বলা বন্ধ করে খাবি? ভালো লেগেছে? হ্যাঁ 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 হ্যাঁ। জাল কে করতে করলো না করলো, কে কেমন খেলো লাগবে? না খেলো, ওটা বড় কথা না। আমি আগে খাই জিনিসটা। আরে বাবা, তা বন্ধুদের সুন্দর কাছে লেগেছে, শেয়ার কি বলবো? করতে হবে। বন্ধুরা, খুব সুন্দর লেগেছে, একদম মানে ফাটাফাটি হয়েছে। উফ, টক টক চিটি কাঁকড়া এত সুন্দর লেগেছে বন্ধুরা, তোমাদের কি বলবো। খুব সুন্দর। আর এমন কিছু খাইনি বাবু, তুই জানবি কি? ঠিক কথা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, তাই আমাদের চ্যানেলটা বাড়ছে না। আর হয়তো চ্যানেলটা বাড়বে না, কারণ আমরা সাধারণ পরিবারে ভালো রান্না দিতে পারছি না, তাই তোমরা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা। তো এরকমই হবে, ইউটিউবটা শুধুমাত্র বড় লোকেদের জন্য, আমাদের গরিবদের জন্য তো কিছু নয়। তো চেষ্টা করছি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। দিও, যদি মনে হয় একটু ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। এটুকুই বলায় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বলো বন্ধুরা, গরিব মানুষের রান্না দেখতে, নতুন নতুন ভিডিও দেখতে, তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর আমাদের পাশে থাকুন বন্ধুরা। তবেই তো আমরা বানাতে পারবো, তাই নয়?